ওকে গাইস, তো সোলো লেভেলিং সিজন 2 টিজার হ্যাজ কাম আউট অ্যান্ড আমি চিন্তা করলাম যে কেন না এই টিজারের ব্রেকডাউন করা যায়। তাই চলুন শুরু করি। এই টিজারের মোস্ট অফ দ্য সিন রেড গেটে টেক প্লেস করে। তো যারা নন মানওয়া রিডার্স আছো তারা এটা জানো না যে রেড গেট কি। তো এই রেড গেট কি, কিভাবে আসে আর কতটা ডেঞ্জারাস আমরা সেটাও বলবো। তো রেড গেট হচ্ছে এমন একটি ডনজন যেটা ডিরেক্টলি অ্যাপিয়ার হয় না। হ্যাঁ, রেড গেট র্যান্ডমলি যে কোনো বি অথবা সি র্যাঙ্ক ডনজনে অ্যাপিয়ার হয়। হ্যাঁ, যে কোনো একটি গেটে এটা অ্যাপিয়ার হতে পারে। আর যেমনটা বলেছি যে রেড গেট ডিরেক্টলি অ্যাপিয়ার হয় না, এটা একটি অন্য গেটের ভেতরে র্যান্ডমলি চলে আসে। আর তাই এই গেটে ঢোকার আগে কেউ জানতেই পারবে না যে এটা রেড গেট। এখন তোমাদের প্রশ্ন থাকবে যে সাং জিন ভু রেড গেটে কেন যাবে। তো সিজন 1-এর এই মেয়েটিকে তো মনেই আছে, ই র্যাঙ্ক হান্টার হ্যানসং, যে সাং জিন ভু বোনের মানে জিনহার ফ্রেন্ড, যে রেড করার জন্য স্কুলে আসে না। আর তাই সাং জিন ভু হ্যানসংকে নিয়ে সাং মিনের একটি রেডে জয়েন করে, যাতে হ্যানসং তার সাথে বাকি হান্টার্সের ডিফারেন্স দেখতে পারে। তাই সাং জিন ভু স্যাং মিনের একটি সি র্যাঙ্ক গেটে জয়েন করে। কিন্তু সাং জিন ভু আর হ্যানসং এই রেডের অফিসিয়াল মেম্বার না। যেমনটা আমি বলেছি যে সাং জিন ভু হ্যানসং এর সাথে বাকি হান্টার্সের ডিফারেন্স দেখানোর জন্য একটি রেডে জয়েন করে, আর স্যাং মিন তাদেরকে অফিসিয়াল মেম্বার না বানিয়ে শুধু একটি সুপারভাইজার হিসেবে রেডে ঢোকায়। কারণ রেডে যে অ্যাটাক টিম ছিল দে ওয়ার টু গুড। কারণ এই অ্যাটাক টিমে একটি এ র্যাঙ্ক হান্টার, 7টা বি র্যাঙ্ক হান্টার আর 4টা সি র্যাঙ্ক হান্টার, টোটাল 12 জন হান্টার ছিল এই রেডের জন্য, এক্সেপ্ট সাং জিন ভু অ্যান্ড হান্টার হ্যানসং, বিকজ আমি বলেছি যে তারা এই রেডের অফিসিয়াল মেম্বার না। অ্যান্ড দিস অ্যাটাক টিম ওয়াজ সো গুড, কারণ একটি সি র্যাঙ্ক গেটে যদি একটি এ র্যাঙ্ক হান্টার আর 7টা বি র্যাঙ্ক হান্টার ঢুকে তাহলে সে রেড অনেক ইজি হয়ে যাবে। বাট দেয়ার ইজ দ্য টুইস্ট। যখনই সব হান্টাররা সি র্যাঙ্ক ডনজনে ঢুকে যায় তখনই ইট টার্নস এ রেড গেট। মানে যখন তারা সবাই ডনজনের ভেতরে ঢুকে যায় তখনই এটি একটি রেড গেটে পরিণত হয়। তো এখন তারা রেড গেটে ঢোকার পর কি করবে? রেড গেট শুধু বাইরে থেকে না, ভেতর থেকেও অনেক আলাদা। কারণ এর আগে আমরা যতগুলো ডনজন দেখেছি সেগুলো একটি নর্মাল সুড়ঙ্গর মতো ছিল, কিন্তু রেড গেট সেগুলোর মতো না। রেড গেট লিটারেলি তাদেরকে একটি আলাদা ডাইমেনশনে নিয়ে যায়। অ্যান্ড দিস কুড বি এনিথিং। হয়তো তুমি মরুভূমির মতো একটি গরম জায়গায় যাবে, বা হয়তো তুমি একটি জঙ্গলে যাবে যেখানে অনেক ভয়ানক মনস্টার থাকবে, আর নয়তো তুমি একটি ঠান্ডা এলাকায় যাবে। অ্যান্ড যদি কেউ একবার ভুল করেও রেড গেটে ঢুকে যায় তাহলে সে আর পালাতে পারবে না, কারণ একবার রেড গেটে ঢোকার পর সেই দরজা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর বাইরে থেকে বন্ধ হয়ে যায়। যার মানে না কেউ ভেতর থেকে বাইরে যেতে পারবে আর না কেউ বাইরে থেকে ভেতরে আসতে পারবে। আর যেমনটা আমি বলেছি যে এই ডনজন অনেক ডেঞ্জারাস হয়, তাই এই গেট থেকে বের হওয়ার মাত্র দুটি উপায় আছে। এক, হয়তো তুমি বসকে মেরে ফেলো। 2, ডনজনের গেট ওপেন হওয়ার জন্য অপেক্ষা করো, কারণ একটি সেপারেট টাইমের পর রেড ডনজনের গেট আবার খুলে। সেটার জন্য তোমাকে 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। অ্যান্ড দিস ফাইট উইল বি সো ফ্রিকিং গুড, কারণ একটি রেড গেটের পাওয়ার লেভেল ম্যাক্সিমাম বি র্যাঙ্ক অবধি হয়। মানে রেড গেটের পাওয়ার মিটার বি র্যাঙ্কও হতে পারে অথবা এ র্যাঙ্কও হতে পারে। অ্যান্ড এতক্ষণ আমরা সাং জিন ভুকে একা সি র্যাঙ্ক গেট খালি করতে দেখেছি, বাট নাও আমরা এখন তাকে একটি রেড গেট খালি করতে দেখব, যেটার র্যাঙ্ক অ্যাপ্রক্সিমেটলি এ র্যাঙ্ক হবে। অ্যান্ড আইস এলফ আর আইস বিয়ারের সাথেও আমরা তাকে ফাইট করতে দেখব। এই গ্রীষ্ম এখানে প্রথমবার ফাইট করবে অ্যাজ সাং জিন ভুস আর্মি। আর আইস বিয়ার তো শেষ, খুব শীঘ্রই তারা সাং জিন ভুর শ্যাডো আর্মি হয়ে যাবে। অ্যান্ড এই যে সিনগুলো দেখছো এগুলো সব ডেমন ক্যাসেলের সিন, যেখানে জিনভু সাং তার মাকে ঠিক করার জন্য কিছু টুলস কালেক্ট করতে যায়, আর যেখানে সে এইভাবে মার খেয়ে এসেছিল। অ্যান্ড দিস টিজার ইজ এন্ড নাও। তো তোমাদের কাছে এই টিজার কেমন লেগেছে আর আমার ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর যদি তোমরা সোলো লেভেলিংয়ের পুরো মানওয়ার এক্সপ্লেনেশন চাও তাহলে সেটাও বলে দিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো ZX অ্যানিমে।